আমাদের আন্দোলন হবে ইনিল হুকম ইল্লা লিল্লাহ, জমিন যার আইন চলবে তার। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমরা আল্লাহর প্রতিনিধি, সুতরাং আল্লাহর প্রতিনিধি হয়ে আল্লাহর এই ভূখণ্ডে, আল্লাহর এই জমিনে আল্লাহর দিন কায়েমের আন্দোলনের পক্ষে গোটা বাংলার আলেম হাফেজ মুফতি মুহাদ্দিস তৈরি হয়ে গেছে। ওই আলেমদের সাথে যদি ডাক আসে মাঠে ময়দানে, কাফনের কাপড়টা মাথায় নিয়ে ইসলামী আন্দোলনের পক্ষে দিন কায়েমের জন্য যদি ডাক আছে, রক্ত দিয়ে হলে জীবন দিয়ে হলে আল্লাহর জমিনে দিন কায়েমের পক্ষে লড়াই করতে মাঠে নামতে পারবেন কারা কারা? হাত আমার আল্লাহর দেখায়া দাও। আল্লাহ পাক এই হাতগুলো যেন ইসলামী আন্দোলনের জন্য কবুল করে, বলেন আমিন। আখিরাত যদি কেউ বিশ্বাস না করে সে আর মুসলমান থাকে না। এখন বলেন ভাইয়ের আমার, আখিরাত বিশ্বাস করে না এমন মুসলমান নামদারি কাফের বাংলার জমিনেও আছে না নাই? আর যারা পরকাল বিশ্বাস করে না, আখিরাত বিশ্বাস করে না, ওরাই আল্লাহর পথে বাধা দেয়। আল্লাহ পাক সূরা মুহাম্মাদের ভিতরে বলেন, আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি আযাল্লা আ'মালাহুম। তরুণ যুবক ভাইরা খুব ভালো করে কথাগুলো শোনার চেষ্টা করবেন আপনারা। আল্লাহ তাআলা বলে, আর যারা কাফের তারা নিজেরা আল্লাহর পথে চলে না, অপরকেও চলতে দেয় না। কাফের যারা তারা আল্লাহর পথে মুসলমানদেরকে বাধা দেয়। কথা আমার না আল্লাহর। কাফেররা আল্লাহর পথে বাধা দেয়। এই যে তারা আল্লাহর পথে বাধা দেয়, ষড়যন্ত্র করে, আমি জানতে চাই কাফেররা, কাফেরদের ষড়যন্ত্র বিজয় না ব্যর্থ হয়? বলেন সবাই, বলেন বিজয় না ব্যর্থ হয়? বিজয় হয় কার কৌশল? সবাই বলেন কার কৌশল? কোরআন জানিয়ে দেয়, ওয়ামা কারু ওয়ামা কারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। এতগুলো মানুষ আল্লাহু আকবারটা জোরে যদি বলেন কোনো সমস্যা হবে নাকি? আর একটা কথা মনে রাখবেন, বাংলাদেশে কয়েকদিন আগে নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়েছিল এক নেতা। এই স্লোগানটা দেওয়ার পরে কিছু লোকেরা বলল নারায়ে তাকবীর আল্লাহু আকবার নাকি পাকিস্তানদের স্লোগান। কইছে না ওরা? কইছে না? কিছু লোক বলল এই নারায়ে তাকবীর আল্লাহু আকবার পাকিস্তানদের স্লোগান। ভাই সাউন্ড কমাবেন না, মাইক যদি ফাইটেও যায় সাউন্ড কমাবেন না। একটু কমাইছেন? হ্যাঁ চাচা, আমার সাথে কথা হবে, কারোর সাথে কথা হবে না। ওদের সাউন্ড ভালো আছে, আমি পুষে নেব। সাউন্ড যেন কমে না, যদি বড় খালি বাড়াবা, কিন্তু কমাবা না। কমানোর কোনো চান্সই নাই। কথা ঠিক কিনা বলেন? নারায়ে তাকবীর আল্লাহু আকবার কি পাকিস্তানদের স্লোগান? নারায়ে তাকবীর আল্লাহু আকবার কি জঙ্গিদের স্লোগান? তাহলে যে বা যারা বলেছে নারায়ে তাকবীর আল্লাহু আকবার এটা পাকিস্তানদের স্লোগান, আমরা তাদেরকে বলতে চাই এটা পাকিস্তানদের স্লোগান নয়, এটা জঙ্গিদের স্লোগান নয়। বরঞ্চ এই কথাগুলি যদি কোনো ব্যক্তি বলে, এই কথা বলার কারণ হচ্ছে ওই সবার জন্য ভেজাল। কিসে ভেজাল? জারুস, হারামজাদা, কুলাঙ্গারের বাচ্চা ছাড়া নারায়ে তাকবীর আল্লাহু আকবার এটা জঙ্গিদের স্লোগান বলতে পারে না। কথা ঠিক কিনা বলেন? আপনারা বলেন লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার স্লোগানটা কার? এই স্লোগান শুনলে যদি কারো দিলের ভিতরে জ্বালা পোড়া হয়, তাহলে ওই ব্যক্তির জন্য সমস্যা আছে। ঠিক কিনা কথা বলেন? আল্লাহ তাআলা তাই বলে, বান্দারে যখন আমি আল্লাহর নাম উচ্চারণ করা হয় তখন তাদের অন্তরে জ্বালা পোড়া হয় যারা আখিরাত বিশ্বাস করে না।
আল্লাহ পাক আরেক জায়গা বলেন, আখিরাত যারা বিশ্বাস করে না, এই আখিরাত বিশ্বাস না করার কারণ হলো তাদের অন্তর জুড়ে দুনিয়ার মুহাব্বত। কিসের মুহাব্বত? আল্লাযীনা ইস্তাহিব্বুনাল হায়াতাদ দুনিয়া আলাল আখিরাহ। খুব ভালো করে বুঝবেন ভাইরা, আমার সময় কম, কথা বেশি আমার। আল্লাহ তাআলা বলেন, এই মিয়া বউ ঘোরাঘুরি বড় করো, একবারে ফিটিং করে দিয়ে দাও, একবার ফিটিং করো করো করো, ফিটিং করে শুধু ছেড়ে দিবা। আল্লাহ বলে যারা আখিরাত বিশ্বাস করে না, মূল কারণ হলো দুনিয়ার মুহাব্বত। বলেন কিসের মুহাব্বত? আর নবীজি বলেছেন দুনিয়ার মুহাব্বতের কারণে যারা পরকাল ভুলে গেল, আল্লাহর পয়গম্বর বলে কিলাবুদ দুনিয়া, ওরাই হলো দুনিয়ার কুত্তা। ওরা কিসের কুত্তা? দেখবেন দুনিয়ার এক প্রকার কুকুরেরা দুনিয়াকে কামড়ায় ধরছে, ছাড়বে না, মরিয়ে যাবে, ও দুনিয়া ছাড়বে না। বলেন আছে না নাই? পাশের আর এক কুত্তায় কয় আমারে দে, ওবার টানাটানি শুরু করছে। কথা ঠিক কিনা জোরে বলেন? এক কুত্তায় দুনিয়া ধরছে, আর এক কুত্তায় টানে। এই দুই কুকুরের দুনিয়া টানাটানি করার কারণে মাঝখানে বিপদে পড়ে ইসলামে আন্দোলন করে যারা, ওরা। কথা ঠিক কিনা জোরে বলেন? আল্লাহর পয়গম্বর বলেন কিলাহুমা ফিন্নার। দুনিয়ার কারণে যারা লড়াই করে, দুনিয়ার পক্ষে যারা মারামারি করে, দুনিয়ার জন্য যারা মরে, দুনিয়ার জন্য যারা মারা যায়, আর যে মারবে, দুনিয়ার জন্য যে মারে, যে মরে, উভয়টাই জাহান্নামের কুত্তা। নাউজুবিল্লাহ বলেন। কাফেররা আখিরাত ভোলার কারণ হলো দুনিয়ার মুহাব্বত অন্তর জুড়ে তাদের। এইটা কাফেরদের এক নম্বর বাজে স্বভাব। দুনিয়ার মুহাব্বতের কারণে তারা পরকাল ভুলে যায়। কিন্তু আমি আপনাদের কাছে জানতে চাই, এক বাক্যে বলেন মুসলমানেরা, আমাদের সামনে পরকাল আছে না নাই? আছে, আছে। আল্লাহ পাক কোরআনে বলে ইযা ওয়াকাতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাতিহা কাযিবা। আল্লাহু আকবার বলেন না? আল্লাহ বলে ঘটনা একটা ঘটবে, সেই ঘটনার নাম হলো কিয়ামত। আল্লাহ তাআলা আরেক জায়গা বলেন ওয়া তারাল মুজরিমিনা ইয়াওমা ইযিম মুকাররানিনা ফিল আসফার। অবশ্যই কিয়ামত হবে, আর সেই কিয়ামতের দিনে পাপী যারা, কাফের বেঈমান যারা, ওদেরকে আল্লাহ তাআলা শিকল দ্বারা বেঁধে ফেলবেন, আল্লাহ তাদেরকে শৃঙ্খলাবদ্ধ করবেন। আল্লাহর পয়গম্বর বলেন নাফরমান কাফের বেঈমান যারা, কোরআন মানে নাই যারা, নবীদেরকে সহ্য করতে পারে নাই যারা, কোরআনকে সহ্য করতে পারে নাই যারা, ইসলামী আন্দোলন দেখতে পারে না, এমন লোক আছে না নাই? এই জোরে কোন আছে না নাই? ইসলামী আন্দোলন সহ্য করতে পারে না, কোরআন সহ্য করতে পারে না। হাসরের ময়দানে ওই সমস্ত লোকদেরকে মুখের ভিতরে দিয়া শিকল পায়খানার রাস্তা দিয়ে বের করা হবে, মুখের ভিতরে দিয়া শিকল ঢোকানো হবে, পায়খানার রাস্তা দিয়ে শিকলটা বের করার পরে দুই শিকলের মাথাটা সুন্দর করে গিট্টু লাগানো হবে। যেমন করে কাবাবের মাঝখান দিয়ে শিক বইরা আগুনে ঘোরানো হয় আর জ্বালানো হয়, ঠিক জাহান্নামের ভিতরে কাফের বেঈমানদেরকে ওই রকম ভাবে আগুনে পোড়ানো হবে। কার কথা? তাহলে বলেন ভাই আমার, আখিরাত আছে না নাই? পরকাল অবশ্যই হবে, এটা অস্বীকার করা যাবে না। আল্লাহ তাআলা বলে এই পরকাল যারা বিশ্বাস করে না, তারাই আল্লাহর পথে বাধা দেয়। ওয়ায়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, কাফের যারা, তারা আল্লাহর পথে মুসলমানদের বাধা দেয়। এমন বাধা দেওয়া কাফের এই দেশের ভিতরে আছে না? শালারা মন্দিরে কোনোদিন বাধা দিল না, কথা কন না কম। এই দেশের মন্দিরে কোনোদিন পাইলাম না বাধা। আরো মন্দির যখন হয়, পর্যাপ্ত পরিমাণ প্রশাসন আমরা তৈরি আছি, কথা বলেন না কেন? ঠিকই তো, দরকারই তো থাকার, ঠিকই তো। কিন্তু কোনোদিন এ কথা আজ পর্যন্ত কেউ বলল না
এই যে নভেম্বর থেকে তাফসীর মাহফিল শুরু হবে, মাহফিলগুলো ট্যাকেল দেওয়ার জন্য আমরা প্রশাসনেরা তৈরি আছি। এই কথা জীবনে শুনলাম না। আরো যদি পারে হুজুরদের পাশার মধ্যে বাঁশ বইটে খাড়া করে দিয়ে দেয়। কথা কোন না, মন্দিরে পুলিশ র্যাব পাহারা দেয়, মন্দিরে দেশের নেতারা গিয়ে কৌশল বিনিময় করে। আবার কতক নেতা এ কথাও বলে, আপনারা যখন ভগবানের কাছে বলবেন আমার কথাও কইয়েন। কথা কোন না, কিন্তু কোরআনুল কারীমের মাহফিল গুলো শুরু হলে পারে যেই বক্তারা হক কথা বলে বিভিন্ন কায়দা কৌশলে তাদের মাহফিলে 144 ধারা জারি করে মানুষের মুসলমানদের চোখের পানি ঝরায় ওরা কথা বলেন, ঠিক কিনা? আল্লাহ পাক বলে কোরআনের পথে বাধা দেয় যারা, ওরা মুসলমান না কাফের। কথা আমার না আল্লাহর। এরকম কাফের মনে হয় বাংলাদেশে একটাও নাই, আছে না? এবার আসুন কোরআন কি বলে, দিলের কান দিয়ে শোনেন ভাইরা আমার, সত্য কথা আমার। আল্লাহ তাআলা বলে এই ধরনের নেতা যারা, এই ধরনের লিডার যারা, মাতুব্বর যারা আল্লাহর কোরআনের পথে বাধা দেয়, আলেমদের সঙ্গে যারা খারাপ আচরণ করে, মনে রাখবা মুসলমানেরা এই আচরণটা নতুন কিছু নয়, এটা প্রত্যেক নবীদের যুগেও ছিল। কথা ঠিক কিনা? কোরআন কি বলে তরুণ ভাইরা ভালো করে শুনেন। আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ কুতিবাত রুসুলুম মিন ক্বাবলিকা ফাসাবরু আলা মা কুযিবু ওয়া উযু হাত্তা আতাহুম নাসরুনা। পড়েন আল্লাহু আকবার। ডানে বামে তাকাবেন না, আয়াত টু আয়াত কথা হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ বলেন। আমি আয়াত পড়ে পড়ে কথা বলবো, এরপরেও কেউ যদি বলে আরে বিল্লাহ রাজনীতি করে গেছে, তাহলে আমার কিছু করার নাই, এরকম রাজনীতি চলতেই থাকবে। কথা ঠিক কিনা ভাইয়ের আমার? আল্লাহ তাআলা বলে এমন কোন রাসূল ছিল না, এমন কোন নবী পয়গম্বর ছিল না যাদের জাতির লোকেরা তাদের মিথ্যাবাদী বলে গালি দিয়েছিল না। ভালো করে বোঝেন। আমি আপনাদের কাছে জানতে চাই মুসলমানেরা, নবীরা কি মিথ্যাবাদী ছিল? যুবকেরা কথা বলো, নবীরা কি মিথ্যাবাদী ছিল? কিন্তু এমন কোন নবী ছিল না যারা জাতির লোকেরা নবীদেরকে মিথ্যাবাদী বলে গালি দেয় না। অপরাধ একটাই, তারা আল্লাহর তাওহীদের কথা বলতো, ঠিক কিনা? ইলাহা কয়জন? বলেন না, ইলাহা কয়জন? ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রাহিম। ভাই ইলাহা কয়জন? এই কথা যদি কোন মুসলমান বিশ্বাস করে আল্লাহ একজন, রব একজন, ওই মুসলমান কোন দুনিয়ার বাম রামদের সামনে মাথা নত করতে পারে না। চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহ কয় রাসূল এমন কোন নবী ছিল না, এমন কোন রাসূল ছিল না যাদেরকে গালি দেওয়া হয় নাই, যাদেরকে মিথ্যাবাদী বলা হয় নাই। নবীরা ধৈর্য ধারণ করেছিল হাত্তা আতাহুম নাসরুনা, যতক্ষণ পর্যন্ত আল্লাহর সাহায্য নবীদের কাছে না এসেছিল, নবীরা ততক্ষণ পর্যন্ত ধৈর্য ধারণ করেছিল, ঠিক কিনা? আমি একজন নবীর কথা আপনাদের শোনাই, ভালো করে মনে রাখবেন আর বাংলাদেশের সঙ্গে মিলাই নেবেন কথাগুলো। আল্লাহ পাকের একজন নবী নাম হলো নূহ আলাইহিস সালাম। কি নবী? বলেন না কি নবী? যুবকেরা বলো তো কি নবী? নূহ নবীর নাম তো তোমরা জানবা না, কারণ তোমাদের কলবের মধ্যে মেসি আর নেইমারে ভরা। কি কথা কও না কে? কত মুসলমান যুবকেরা বাবার টাকা দিয়া, পকেটের টাকা দিয়া আর্জেন্টিনার পতাকা কিনা ঘরের সামনে টানাইছে, এরকম লোক আছে না নাই? এদেরকে পরে ধুইবো, এদের শায়েস্তারও পরে করব। আগে প্রাথমিক কথাগুলো খুব ভালো করে বুঝেন। নূহ আলাইহিস সালাম আল্লাহ পাকের একজন নবী। তিনি আল্লাহ পাক বলে আমি নূহরে পাঠালাম তার জাতির কাছে। কোরআন কি বলে শোনেন। লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা
লাকুম মিন ইলাহিন গায়রু। আল্লাহ তাআলা বলে আমি নূহরে পাঠালাম তার জাতির কাছে। নূহ নবী তার জাতির কাছে গিয়ে বলল, ইয়া কওম, হে আমার জাতিরা, উবুদুল্লাহ, হে আমার জাতির লোকেরা, তোমরা এক আল্লাহর ইবাদত করো। কয় আল্লাহর? বলেন বলেন, কয় আল্লাহর? এক আল্লাহর ইবাদত করো। এই দাওয়াত যখন নূহ তার জাতির ভিতরে দিল, এইবার মূল কথা ভালো করে শোনেন। এই দাওয়াতটা দেওয়ার পরে নূহ নবীর জাতির ভিতরে লোক ছিল দুই প্রকার। কয় প্রকার? বলেন বলেন, কয় প্রকার? এক হলো সাধারণ জনগণ, মানে ভোটার, আর এক হলো নেতা প্রার্থী। নূহ নবীর জামানার এই দুই প্রকার লোকের ভিতরে যারা জনগণ আর যারা নেতা, এই দাওয়াত দেওয়ার পরে সাধারণ জনগণ কোনো কথা বলল না, হাও বলে না, নাও বলে না। কিন্তু নূহ নবীর সমাজের নেতা ছিল যারা, ওরা মাজায় গামছা বান্ধা নবীর বিরোধিতায় লেগে গেল। নাউজুবিল্লাহ। সাধারণ জনগণ বিরোধিতা করলো না নবী নেতারা করছে? বলেন, কারা বিরোধিতা করছে? এখন আলেমদের বিরোধিতা জনগণ করে না, আগে করলে কিছু পা ফাটা নেতারাই করে। কথা বলেন না কেন? নূহ আলাইহিস সালাম দাওয়াত দিলে এক আল্লাহর ইবাদত করো। এই দাওয়াত শোনার পরে নেতাদের মাথা গরম। এখনো দেখবেন মাঝে মধ্যে কোরআনের কথা বলার সময় অনেক মঞ্চে কিছু নেতারা চাঁদি গরম হয়ে যায়। কথা ঠিক কিনা? আমি সিদ্ধান্ত নিছি, গত 3 দিন আগে একটা সাহায্য করছি মঞ্চে, আমি নিয়ত করছি ভাই, পাক্কা নিয়ত, যা হয় হবে কপালে। কেউ যদি মঞ্চে এরকম বিয়াদবি করে, ওইটারও তো খালি মুখ দিয়ে কইছি, এরপরে যেটা শয়তানি করবে ওর থুতার নিচে বক্স নিয়ে দাঁত সব করে ফেলাই দেবো। ওই দিন শেষ, আর তেলাতেলি করার দিন শেষ। হুজুরদের বাধা দিলে হুজুররা বহুত সহ্য করেছে, মাথা পেতে মেনে নিয়েছে। আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, কোরআনের জ্ঞান যাদের নাই, তারা যদি আলেমদেরকে মঞ্চে ময়দানে বাধা দেয়, ওই জায়গায় প্রতিবাদ হবে, বাধা হবে যেখানে, এটা হবে সেখানে। প্রয়োজন হলে কোরআনের জন্য জনগণের সাথে নিয়ে বেঈমানদের সাথে লড়াই হবে। আর একটা দিন মাথা নত করে হবে না, মাথা নত করে হবে না। কথা বলেন ঠিক কিনা? বসেন। বাধা দেয় কেন জানেন? কারণ ওই লোকটা বসে বসে চিন্তা করে, শালার হুজুর যা কয় আমার সাথে মেলে কেন, আমার সাথে মিলে যায়। তখন মনে করে এই হুজুর মনে হয় দলীয় হুজুর, আমার সম্পর্কে যাইনে শুনে আইসে আমার বিরুদ্ধে কয়। তখন আইসে বলে, আপনারা রাজনীতি না করি কোরআনের কথা বলেন। শালার মগার মগাই বোঝেই না কোরআন কি রাজনীতি কি। কথা কন না ভাইরা, বলেন তো কোরআনের সব বিষয় আছে কি নাই? যুবকেরা বলো, আছে কি নাই? আল্লাহ পাক এ ব্যাপারে কোরআনে বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। তিবয়ানাল লিকুল্লি শাই, এমন কোন বিষয় নাই, ব্যাখ্যা নাই যে বিষয়টা আল্লাহ পাক এই 30 পারা কোরআনে তুলে ধরেন নাই। আলহামদুলিল্লাহ, জোরে কর। আমি দেখতে পাচ্ছি কিছু ভাইরা বাদাম চাবাইতেছেন, এই কাজটা ঠিক না। আর কিছু ভাই পান চাবাইতেছেন, এটাও ঠিক না। আপনি খাবেন না শুনবেন? বলেন তো ভাই। এজন্য যা গালে দিছেন গিলে ফেলান, আর দিয়েন না। যুবকেরা বাদাম খাইও না দোস্ত। ওই বারান্দায় বসে কিছু দোস্তরা বাদাম খাইতেছে, ওরা মনে করে হুজুর দেখতেছে না। আমি তো সবই দেখতে পাচ্ছি। খাওয়া দাওয়া সব বন্ধ, শুধুমাত্র এখন কথা হবে আর শুনবো, মাঝে মধ্যে জবাব দেবো ইনশাআল্লাহ। নূহ নবীর জাতির নেতা যারা বলেন, করছো কেন? হ্যাঁ, খবরদার, একদম নড়াচড়া করা যাবে না। কারণ যুব সমাজকে এই মাহফিল থেকে সিদ্ধান্ত নিতে হবে,
হয় আবু জাহেলের দলে থাকবা, নাইলে মুহাম্মাদের দলে আসবা। তাই আমার টার্গেট তোমরা শোনা যুবকেরা, উঠাউটি করবা না, নিরাপত্তা পালন করে বসো। ভাইরা আমার, নূহ আলাইহিস সালামের জাতির জনগণ বিরোধিতা করছে না নেতারা? নেতারা। এটা আমি বলতেছি না, আল্লাহ বলছে। তারা কি বিরোধিতা করলে বার আল্লাহ পাক কোরআনে জানিয়ে দেয়। এবার শোনা আল্লাহ কি বলেন। নূহ নবীর জাতির নেতারা বলল, ক্বালাল মালাউ মিন কওমিহি ইন্না লানারাকা ফি দালালিম মুবিন। নূহ নবীর জাতির কিছু নেতারা বলল, ও নূহ, তুমি যে এক আল্লাহর গোলামির কথা বলো, এক আল্লাহর ইবাদতের কথা বলো, এই কথা বলার কারণে আমরা সমাজের নেতারা তোমাকে স্পষ্ট গোমরাহ মনে করতেছি। নাউজুবিল্লাহ। বলেন ভাইরা আমার, নূহ নবী গোমরাহ ছিল না, ওই নেতারা গোমরাহ ছিল? কারা গোমরাহ ছিল? এখন মিলাই দেখেন, বাংলার জমিনে যেই সমস্ত নেতারা চাল চুরি করে, ডাল চুরি করে, ভোট চুরি করে, গম চুরি করে, বলেন আছে না নাই? এই চোর নেতারা আবার দেখবে আলেমদেরকে মানি ব্যাগ চুরির মামলায় জেলখানার ভিতরে ভরে রাখে। কথা ঠিক কিনা? চোরেরা আলেমদেরকে চোর বলে গালি দিচ্ছে। আর যদি সত্য কথা বলি তাহলে বিষয়টা হবে এমন, বাংলাদেশে অরিজিনাল পিওর রাজাকার এখনো ঘুরে বেড়াচ্ছে। আর নির্দোষ আলেমকে রাজাকার বলে জেলে ভরে রাখা হয়েছে। ঠিক কিনা কথা বলে? এই সত্য কথাগুলো সহ্য করার মতো ক্ষমতা বাতিলের নাই। ওরা আলেমদের নাম শুনলে ওদের পেটের ভিতর ভূমিকম্প শুরু হয়ে যায়। ওরা আমির হামজার নাম সহ্য করতে পারে না, ওরা মামুনুল হকের নাম সহ্য করতে পারে না, ওরা সাইদির নাম সহ্য করতে পারে না, কারণ এদের নাম হচ্ছে বাতিলের জন। ঠিক কিনা কথা বলে? বাতিল এদের নাম মোটেও সহ্য করতে পারে না। তবে মনে রাখতে হবে, আল্লাহ পাকের এক বান্দা যদি মরে যায়, ফাঁসি হয়ে যায়, জেলে চলে যায়, আল্লাহ ওই একের বদলে আরো 100 জন তেজস্ব আলিম ময়দানে ছেড়ে দেয়। কথা ঠিক কিনা ভাইরা আমার? নূহ নবীর জাতির নেতারা বলল, তুমি তো গোমরাহ হয়ে গেছো নূহ। আসলে যেই নেতারা গোমরাহ, তারাই নবীরে গোমরাহ বলে গালি দিল। আর আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দেয়, ওয়ালা তুতিউ আমরাল মুসরিফিন। খুব ভালো করে বোঝো তরুণ ভাইয়ারা। আল্লাহ পাক বলে, শোনো মুসলমানেরা, তোমরা ওই সমস্ত নেতাদের আনুগত্য করবে না, হুকুম মানবে না। কে নিষেধ করেছে? ওই সমস্ত লিডার নেতাদের কথা মানবে না, দল করবে না, তাদের অর্ডার মানবা না, তাদের হুকুম মানবা না। ইউফসিদুনা ফিল আরদি ওয়ালা ইউসলিহুন। যেই সমস্ত নেতারা জমিনের মধ্যে ফিতনা করে, ফাসাদ করে, হাঙ্গামা করে, দাঙ্গামা করে, হট্টগোল করে, গন্ডগোল করে, হই হুল্লোড় করে দেয়, দেখবেন নিজের কর্মীরে দিয়া কোরআনের গায়ে আগুন লাগায়া আলেমদের গায়ে দোষ চাপায়। বলেন আছে না নাই? কোন আলেম কি কোরআন পড়াইতে পারে? কোন হাফেজ কোরআন পড়াইতে পারে? কিন্তু চোরের ঘরের চোরেরা নিজের কর্মী দিয়ে আগুন লাগায়া আলেমদের গায়ে দোষ চাপায়। এরপরে দেখবেন নিজের কর্মী দিয়া মন্দির ভাঙ্গা ইসলামী আন্দোলনের কর্মীদের উপরে মামলা চাপায়। বলেন আছে না নাই? আল্লাহ বলে, এদের আনুগত্য করা যাবে না, এদের অর্ডার মানা যাবে না, এদের দল করা যাবে না, হুকুম মানা যাবে না। কারণ কি? কারণ হলো আলা লানাতুল্লাহি আলাজ জালিমিন। কারণ এমন নেতার প্রতি আল্লাহ পাকের সরাসরি গজব। কার গজব? আমি আপনাদের প্রশ্ন করি, জবাব দেন মুসলমানেরা। কোন নেতাই যদি গজব পায়, অনুসারী কি পাবে? ঘুমাই গেছে গা। নেতা যদি গজব পায় তো অনুসারী কর্মী কি পাবে? কেন? কারণটা কি? কারণ আল্লাহ পাক ভিন্ন জায়গা বলে, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। আল্লাহ বলে, হাসরের ময়দানে ইসরাফিল যখন সিংহায় ফুৎকার মারবে,
মাটিগুলো ফেটে যাবে, কবরগুলা ফেটে যাবে, মানুষগুলা হাসরের ময়দানে দাঁড়াবে, প্রত্যেকটা মানুষ তার নেতার সঙ্গে দাঁড়াবে। বলেন কার কথা? নেতাই যেদিক যাবে কর্মী সেই দিক যাবে। ভালো করে শোনেন, নেতাই যেদিক যাবে অনুসারী সেই দিক যাবে। নেতাই যদি জান্নাতে যায় অনুসারী জান্নাতে যাবে, নেতাই যদি জাহান্নামে যায় অনুসারী জাহান্নামে যাবে। কারণ নেতারা পথই ছিল অনুসারীর পথ। কথা ঠিক কিনা? নেতাই বলেছে হুজুরদার হুজুর ধরেছে, নেতাই বলেছে মাহফিল ভেঙে ফেলা মাহফিল ভেঙে ফেলাইছে, নেতাই বলেছে দিনের ভোট রাত্র চুরি কর সব কাবার করে ফেলাইছে। কি কথা কোনা কথা কোনা অবাস্তব কথা আরিফ বিল্লাহ বলে না। ভালো করে শোনেন বন্ধুগণ আমার, এই জন্য নেতাই যেদিক যাবে কর্মীরা সেদিক যাবে। কোরআন বলে ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই। জাহান্নামের ভিতরে নেতা আর অনুসারীদের একটা ঝগড়া লাগবে। কার কার ঝগড়া লাগবে? যুবকেরা মুখ খোলো না, কার কার ঝগড়া লাগবে? না না, সবাই বলো তো কার কার ঝগড়া লাগবে? ওরা কেমনে বলে যে কোরআনের রাজনীতি নাই? বলেন তো ভাই, কোরআনের রাজনীতি আছে। নেতার চরিত্র কেমন হবে, কর্মীর চরিত্র কেমন হবে, প্রত্যেকটা বিষয় আল্লাহ কোরআনে বর্ণনা করেছেন। আলহামদুলিল্লাহ কন্যা। জাহান্নামের ভিতরে নেতা আর অনুসারীদের ঝগড়া লাগবে। মিয়া সিলটা বুঝে শুনে মাইরেন, কারণ যেখানে সেখানে সিল মারলে কিন্তু জাহান্নামে যাওয়া লাগবে। ঠিক কিনা? ওরে ভোটের আগে চান্দু চাচা কইল আমাকে রে, এমপি যদি হতে পারি দেব গোলা ভরে। বলে না বলে না? ভোটের আগে চান্দু চাচা কইল আমাকে রে, এমপি যদি হতে পারি দেব গোলা ভরে। এমপি হইছে এখন দেখি চাচার নাগল কি ডাবাই। আমরা গরিব আমাদের দেখার মতো কেউ নাই, আমরা গরিব আমাদের দেখার মতো কেউ নাই। গরম ভাতে বিলাই বেজার, ওষুধ কথায় মা ওই বেজার, কতি গেলি কি ৩০০০ মনে লাগে ভয়। আমরা গরিব আমাদের দেখার মতো কেউ নাই, আমরা গরিব আমাদের দেখার মতো কেউ নাই। ঠিক কিনা? তাহলে বন্ধুগণ আমার, নূহ নবীর জাতির নেতারা বলল নূহ নবী গুমরা। আপনারা বলেন নূহ গুমরা না তার জাতির নেতারা গুমরা? ঠিক ওই ধরনের নেতা যারা আল্লাহ পাক বলে তাদের কথা মানবা না, অর্ডার মানবা না, তাদের আইন মানবা না, হুকুম মানবা না, তাহলে কেমন নেতার কথা মানবা? বলেছে এই নেতারা আল্লাহর কোরআনের সামনে মাথা নত করে দেয়, এমন নেতার আনুগত্য করা লাগবে। ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, কাফেরদের ২ নাম্বার গুণ হলো কোরআনের পথে বাধা দেওয়া, আর ৩ নাম্বার গুণ হলো বলে কাফের যারা আল্লাহর কথা আছে এইটা না, ইসলামের বাণী যেটা না, ওই আজে বাজে কথারে ইসলাম বলে চালাই দেয়, তারা মুসলমান না, কাফের সরকার। এই ওয়ায়াবগুনাহা ইওয়াজা এই শব্দের আওতাভুক্ত কারা জানেন আপনারা? কয় না, হাও কয় না, নাও কয় না। এই শব্দের আওতাভুক্ত কারা আপনারা কি জানেন? শিরোনামটা বলে দেই, এদের সম্পর্কে কথা পরে বলবো। এই শব্দের আওতাভুক্ত হচ্ছে কারা শোনেন? ফকির, বাউল, বন্ডপীর, মাজার পূজারি, কবর পূজারি, পীর পূজারি, বিচার গান করে যারা, ওরস মুবারক করে যারা, সুন্নি নামের সিন্নিখোর যারা। এখন কোন বাংলাদেশে এই জাত আছে না নাই? কোন আছে না নাই? আমরা কোন জেলাতে আছি? ও এটা ঝিনাইদহ না? আচ্ছা, ঝিনাইদহ জেলার ভিতরে এরকম ২-৪টে শয়তান আছে না নাই? বলেন আছে না নাই? যারা মাজার পুজো করে আছে, পীর পুজো করে আছে, তাহলে এদের কথাটা আমার কেউ মনে করাই দিয়েন। হ্যাঁ, এখনই এদেরকে হাত দেব না, এরা আর যুবক, এদের ঔষধ আরো পরে দেব। আপাতত আমরা প্রাথমিক কথাগুলো আর একটু ক্লিয়ার করে বুঝি। কাফের বেঈমানদের তারা আখিরাত বিশ্বাস করে না, আল্লাহর পথে বাধা দেয়। আর ৩ নম্বর গুণ হলো এইটা, ইসলামের কথা যেটা না ওইটাকে তারা ইসলাম বলে চালায় দেয়। কথা ঠিক কিনা যারা বলেন? এই কাফেরদের সম্মুখে আল্লাহ পাকের আয়াত তেলাওয়াত করা হলে, আল্লাহর নাম উচ্চারণ করা হলে ওদের দিল ঠান্ডা হয় না জ্বালা পোড়া হয়? এতক্ষণের দ্বারা কি বুঝলেন? এবার বলেন,
এই ধরনের জ্বালা পুরাওয়ালা মানুষ আমাদের দেশে নাই। আপনাদের জিনেইদাতে নাই, এই গ্রামে নাই, এই মাহফিলের ভিতরে থাকতে পারে না। এইবার শোনেন, এইবার শোনেন আসল কথা। এতক্ষণ তো জ্বালা পোড়াদের কথা শুনলাম, এবার শোনেন কোরআন শুনে দিল ঠান্ডা হয় কাদের? আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। যুবক আছো তোমরা? তোমরা আছো? আমি কই যুবক আছে, চাচা কই আছি। মাশাআল্লাহ। তার মানে কি জানো, চাচার দাড়ি পেকেছে, চামড়া নরম হয়েছে, ভিতরেরটা এখনো যুবক আছে। কথা ঠিক কি না? আর এখন অনেক যুবক শরীর ভালো, টাটকা, ভিতরের মাল পাঁচপাতি পয়সে একেবারে নষ্ট হয়েছে। কারণ কি? ফ্রি ফায়ার পাবজি খাই ফেলাইছে সব। ভালো আছে না নাই? খালি ফ্রি ফায়ার আর পাবজি না, ওরে খাইছে পাড়ার সকিনা। কথা কোনা কা? সকিনাও যদি থাকে মাইন্ড করেন না, এটা মানে উদাহরণস্বরূপ বললাম আর কি। ওরা দিনের বেলায় গেম খেলে, রাতের বেলায় প্রেম করে, আর ফজরের আগ দিয়ে নাপাক হয়ে ঘুমিয়ে পড়ে। এই চরণ কথা বলে না কেন? 3টা পয়েন্ট শিরোনাম বললাম, মনে রাখেন। ফকির, ভণ্ড পীর মুরিদি আর যুবকদের এই কথাটা, আর যুবকদের কিছু রোগের ঔষধ। এই 3 পয়েন্ট মনে রাখবেন। মুরব্বীদেরও কিছু কিছু মারাত্মক খারাপ দোষ আছে। এই মুরব্বীরা, এমন কিছু মুরব্বী আছে সারা রাত বাড়ি বসে বিড়ির পাশা টানে। বলেন আছে না নাই? বিড়ি টানে আর কাশে, বিড়ি টানে আর কাশে। ওর কাশির ঠেলায় বিটার বউ ঘুমাইতে পারে না, ছেলেরা ঘুমাইতে পারে না। বলেন তো আছে না নাই? সোনালী বিড়ি, আকিস বিড়ি, এখন তার আবুল বিড়ি পাওয়া যায় না। এখন আবুল বিড়ি পাওয়া যায় নাকি? এই দেখবেন সারা রাত ঘুমাচ্ছে না, বিড়ি টানার। আছে না নাই? বিড়ি টানতে টানতে কাশির ঠেলায় মুতে ফেলায়, ও হাইগে ফেলায়। শালার বুড়ো খাটাসটা বিড়ি খাওয়া যায় না। আছে না নাই? বলা আছে না নাই? মুরব্বীদের আরো কিছু রোগ আছে। অনেক মুরব্বী 4 দোকানে রাত 12টা-1টা পর্যন্ত বসে টিভি দেখে। আছে না? কোন আছে না নাই? আবার কিছু মানে মধ্যম বয়স যাদের, ওনারা রাত 2টা-3টা পর্যন্ত ক্যারাম বোর্ডের দোকানে বসে ওনারা এই আঙ্গুল দিয়ে, আমরা নামাজে বসে বলি আশহাদু আল্লা ইলাহা, আর উনি ওখানে বসে কয় আমি শয়তানের গোলাম, শয়তানের গোলাম, শয়তানের গোলাম। বলা আছে না নাই? এটাতে রেট মারে না? ওটা কি করে? রেট বলে নাকি? কি স্টাইল? স্ট্রাইক, স্ট্রাইক মারে। আসলে স্ট্রাইক মারে না, ও বুঝায় শয়তান বাবা আমি তোমার মুরিদ। কথা ঠিক কিনা জোরে বলেন। এই এই রোগগুলা মুরব্বীদেরকে, আমার যুবক ভাইদেরকে ছাড়তে হবে। কথা ঠিক কিনা জোরে বলেন। মা বোনদেরও তো কিছু জটিল রোগ আছে, কয় না? কথা কয় না? আমার মা বোনদের রোগ নাই? কি রোগ বলেন তো? ওটা তো পুরনো হয়ে গেছে মিয়া, দূর। সিরিয়াল দেখার রোগ তো পুরাতন রোগ, নতুন রোগ নাই। হ্যাঁ, নতুন কিছু রোগ আমার বোনদের খায় ফেলাইছে। ফোন একটা নেই, টিকটকের মধ্যে কায়দাকে হাত পা ঘুরিয়ে ঘাড়িয়ে 15 সেকেন্ডের ভিডিও দিয়া গোটা দেশের যুবকদের কথা বলে। উড়না সারা টিকটক, পর্দা সারা টিকটক, কত রকম আজে বাজে টিকটক। এটা তো একটা রোগ। নতুন আরো কিছু রোগে ধরছে আমার বোনদেরকে। পোশাকের নামে, স্বাধীনতার নামে ল্যাংটা পোশাক পরে রাস্তায় বের হতে চায় কিছু বোনেরা। বলো আছে না নাই? এই রোগগুলোর ঔষধ একদিন হয়তো দেওয়া যাবে না, যতদূর সম্ভব ঔষধ দিয়ে যাব। আল্লাহ যেন ঔষধ সেবন করার তৌফিক দান করেন। বলেন আমিন। ভাইরা, কাফেরদের সামনে কুরআনুল কারীম তেলাওয়াত করলে ওদের রাগ হয়। ইয়াকাদুল্লাযীনা ইয়াসতুনা বিল্লাযীনা, ওরা মনে মনে কয় এই লোকটারে যদি মারতে পারতাম,
কথা বুঝেন? ওরা মনে মনে কয় এই লোকটারা যদি খাই ফেলাতে পারতাম, আমার বিরুদ্ধে কথা কেন বললো, আমার দলের বিরুদ্ধে কথা কেন বললো, এই ভিতরে মানে কামড়ে সবাই অস্থির হয়ে যায়। কিন্তু মনে রাখবেন মুসলমানেরা, ইমানদারের সামনে আল্লাযীনা ইসতামিউনাল কওল, আল্লাহ পাক বলে যারা মনোযোগ সহকারে শ্রবণ করে, ফায়াত্তাবিউনা আহসানা, এবং উত্তম কথা আমলের জন্য যারা মেনে নেয়, আল্লাহ পাক বলে উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে হিদায়াতের রাস্তাটা দেখাইয়া দেই। সুবহানাল্লাহ বলেন। আর আল্লাহ তাআলা বলেন যারা হিদায়াত পেয়ে গেল কোরআন শোনার কারণে, কি শোনার কারণে? এই কোরআন মনোযোগ দিয়ে শোনার কারণে যারা হিদায়াতের রাস্তা পেয়ে গেল, আল্লাহ তাআলা বলেন ওয়া উলাইকা হুম উলুল আলবাব। কোরআন শোনার পরে যারা হিদায়াত পেয়ে যায়, আল্লাহ তাআলা বলে তারাই হলো বুদ্ধিমান। সুবহানাল্লাহ কন্যা। আর ভাই কোরআনের জ্ঞান তো সেই জ্ঞান, আল্লাহ বলে কুল ইন্নামাল ইলমু ইনদাল্লাহ ওয়া ইন্নামা আনা নাযীরুম মুবিন। এই ওহীর জ্ঞান, এই কোরআনের জ্ঞান কার কাছ থেকে আসছে বলেন তো? আল্লাহ পাকের কাছ থেকে কোরআনের জ্ঞান আসছে। তরুণেরা ভালো করে শুনে নাও, আল্লাহ তাআলা বলে কুল হাল ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর, অর্থাৎ যে ব্যক্তির চোখ আছে ওই ব্যক্তি আর অন্ধ ব্যক্তি কখনো সমান নয়। আল্লাহ তাআলা বলে অন্ধ ব্যক্তি আর চক্ষুবান যেমন সমান নয়। আমহার তাস্তাবিজ যুলুমাতু ওয়ান নূর, অন্ধকার আলো যেমন সমান নয়, চক্ষুমান অন্ধ ব্যক্তি যেমন সমান নয়। আল্লাহ বলে কুল হাল ইস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। দিল থেকে কোন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ভাইরা আল্লাহ কি বলে শোনেন, আল্লাহ তাআলা বলে অন্ধকার আর আলো যেমন সমান নয়, অন্ধ ব্যক্তি আর চক্ষুমান যেমন সমান নয়, ঠিক তেমনি করে যারা জানে আর যারা জানে না, ওই আলেম আর জাহেল কখনো সমান নয়। কথা ঠিক কিনা? আপনারা বলেন তো ভাইরা আমার, এই সমাজে আলেমদের অবদান কম না বেশি? হ্যাঁ, এই যে নতুন নাস্তিক যারা নিজুম মজুমদার সহ আরো কিছু নাস্তিকের জন্ম হয়েছে, ওরা বলতে যায় এই সমাজে আলেমদের নাকি কোনো অবদান নাই। আমি আপনাদের সাক্ষ্য নিতে চাই, দিল থেকে জানতে চাই, বলেন ভাইয়ারা এই বাংলার মাটিতে আলেমদের হাফেজদের অবদান আছে কিনা? আছে কিনা? নাই মানে কয়টা কি? এই তো ধরে ফেলাইছেন, এইটা তো আছে। হাফেজে কোরআন 9 বছরের হাফেজ, এই তরুণেরা শুনে রাখো ভালো করে, 10 বছরের হাফেজ, 9 বছরের হাফেজ, গোটা পৃথিবীকে ফেলে 116টা দেশকে ফেলে 111 দেশকে ফেলে আমার বাংলার হাফেজ হয় বিশ্বের ভিতরে 1 নাম্বার 3 নাম্বার। কথা ঠিক কিনা? ঠিক, এটাই তো ব্যথা, এটাই তো দিলের ব্যথা। শোনেন শোনেন, না না সব কথা বলার দরকার নাই, নাম বললে চাকরি থাকবে না। শোনেন, আমার দেশের যে ভাইরা সাংবাদিক, শোনেন ভালো করে, প্রত্যেক মানুষের কাঁধে সাংবাদিক আছে না? আরে ঘুমাইছে যুবকেরা, কথা কয় না? কি রহমান কাতিবিন সাংবাদিক আছে না ভাই? আমার দেশে এই সাংবাদিকরা আলেমদের নামে রিপোর্ট করে যে আলেমরা উস্কানি দেয়, আলেমরা বিদ্বেষ ছড়ায়, আলেমরা নারীদের ঘৃণা করে, এরকম কথা আলেমদের বিরুদ্ধে বলছে না কিন্তু সাংবাদিকেরা। এই রিপোর্টগুলি মন্ত্রণালয়ে কারা পাঠায়? সাংবাদিকেরা তৈরি করে। কথা বলেন ঠিক কিনা? এবার আসেন তো ভাইরা, সাংবাদিকেরা যে হুজুরদের রিপোর্ট তৈরি করলো, ওই যে মামুনুল হক যখন রিসোর্টে গেল তার ওয়াইফকে নিয়ে, সাংবাদিকেরা তাকে ধরে টানা হেঁচড়া করে বলল, হুজুর আপনি যে এই মহিলার আনছেন, উনি যে আপনার স্ত্রী, এটার কাবিননামা দেখাইতে পারবেন? কাবিননামাটা দেন। বলেন কাবিননামা চাইছে না? মামুনুল হকের কাছে কাবিননামা চাইছে না? চাইছে কিনা বলেন? আচ্ছা ভাই, কয়েকদিন আগে আমাদের দেশের এক আপা, এক আল্লাহওয়ালা আপা, বুবলি আপা, ওই যে উনি যে বললো যে আমার 2.5 বছর আগে বেবি হয়েছে, স্বামী কেডা? কয় আমার স্বামী হচ্ছে আল্লাহর ওলি শাকিব খান, লুচ্ছ নাম্বার গ্রেড শাকিব খান। তো এই যে শাকিব খান যে আমার ওয়াইফ, আমার স্বামী, 2.5 বছর আগে বাচ্চা হয়েছে। আচ্ছা বলেন
এই কথাটা শোনার পরে কোন সাংবাদিক বুবলি চুলের মুষ্টিদের কইছে যে তোর যে স্বামী সাকিব খান কাবিন নামা দে। বলেন বলেন বলেন, কাবিন নামা চাইছে বলেন। কিন্তু যদি কোন আলেমের বউ এরকম বলতো যে আমার বাচ্চা হইছে 2.5 বছর আগে, আমার স্বামী আল্লামা সাইদি সাহেব অথবা আমার স্বামী তারেক মনোয়ার সাহেব, তাইলে কই তোরে খোদা এক্ষুনি কাবিন নামা দে, নাইলে পরে তোরও চলে নেবো হুজুরও চলে নেবো। কথা ঠিক কেনা চলে বলেন। এই যে সাংবাদিকেরা রিপোর্টের বেলায় যারা বৈপরীত্য করেছে, যারা আনন্দের বিরুদ্ধে রিপোর্ট তৈরি করে করে জাতির মধ্যে আনন্দের কলঙ্ক দিয়েছে, মৃত্যুর আগে ওই সাংবাদিকেরা বন্ধ হয়ে প্যারালাইসিস হয়ে মরবে। ঠিক কিনা কথা বলে। তারপরে রিপোর্ট করা হলো ক্রিকেট ফুটবলের মেয়েরা ওরা একটা শিরোপা জিতছে, অনেক কষ্ট করছে ভাই, হাফ প্যান্ট পরুক আর জাঙ্গে পরুক আর ফুল প্যান্ট পরুক, জিতছে তো। কথা কন না, জিতছে কিনা? ঠিকই আছে, ওরা আসছে, ওদের অবশ্যই সংবর্ধনা জানানো উচিত। এবং আমি দেখলাম কুষ্টিয়ার যে মেয়েটা, নামটা আমার জানা নাই, ও ওই যে একটা পিক আপে ওরে নিয়ে ঘুরোচ্ছে, আর ওর দিক কেউ তাকাক বা না তাকাক ও ঠিকই বলতেছে, মানে ওর দিক কে চাকার না চাক ও ঠিকই সবাই রে স্বাগতম দিয়ে বেড়াচ্ছে। বুঝাচ্ছে আমি আইছি, গোল দিয়ে এসেছি, আমি সেই বাংলাদেশকে জিতিয়েছি। কথা ঠিক কিনা বলেন? কেউ তাকাক বা না তাকাক, সাংবাদিকেরা, তার লোকেরা, রাজনৈতিক ভাইয়েরা তাকে সারা শহর নিয়ে ঘোরাইলো। ও ভাইয়ের আমার, যেই দেশের মেয়েরা ফুটবল খেলে জিতে আসলো, একটা কাপ আনলো, আমার একটা দুঃখ লাগছে জানেন। ওই ভিডিওতে দেখলাম কাপের পাছা খুলে গেছে, আপনারা দেখেন নাই? এই কাজটা যারা করছে তারা ঠিক করেন নাই। একটা কাপ দিবেন, ভালো করে দিতে পারেন নাই, সুপারগুলোতে আটা মেরে দিতে পারেন নাই। ওই যখন হাতে নিয়ে দেখাবো এটা খুলে ফেলে যেতে গেছিল। কথা ঠিক না বলেন ভাইরা আমার? এখন এই যে মেয়েদেরকে যারা বাংলাদেশের ভিতরে সেলিব্রিটি করলো, দেখালো ভাই যেই দেশের নাগরিক ওই মেয়েরা, হাফেজরাও তো সেই দেশেরই নাগরিক। কথা কন না কেন? তো হাফেজ সাহেব যখন এয়ারপোর্টে আসে আর যায়, বাংলাদেশের কোন নেতৃত্ব, কোন নেতারা, সাংবাদিকেরা এটা জানেই না। আমার মনে হয় ওরা তখন ভারতে চিল্লাই চলে যায়। কথা ঠিক কিনা জোরে বলেন? হয় মারা যায় নাহলে চিল্লাই চলে যায়। হাফেজদের খবর ওদের কানে পৌঁছায় না। আমরা বলতে চাই, বাংলাদেশের অন্য নাগরিকদেরকে যেমন তোমরা সংবর্ধনা জানিয়েছ, আমার হাফেজরা একটা নয়, দুইটা নয়, গোটা বিশ্বের মানচিত্রে বাংলাদেশকে 1 নম্বরে দাঁড় করিয়েছে। আগামীতে রাষ্ট্রীয়ভাবে হাফেজদেরকে ফুলের মালা নয়, টাকার মালা ধারণ করা লাগবে। ঠিক কিনা কথা বলে? আপনারা একমত? আপনারা একমত? 9 বছরের বাচ্চা, 6 বছরের বাচ্চা তেলাওয়াত করে গোটা বিশ্বের ময়দানে বাংলাদেশকে 1 নম্বরে দাঁড় করায়, অন্য কেউ করতে পারে না। আমার বাংলাদেশটারে এই মাদ্রাসার হেফজখানার ছেলেরাই 1 নম্বর দাঁড় করাইছে। আলহামদুলিল্লাহ। জোরে খান, জোরে খান। এই জন্য আমি আমার তরুণ যুবকদেরকে বলতে চাই, ভালো করে কথাগুলো শুনে যান। আল্লাহ তাআলা বলে, এই কোরআনের জ্ঞান সিনার মধ্যে আসলো, ধারণ করলো। ওই কোরআনের ব্যক্তি আর জাহেল কখনো সমান হতে পারে না। আর একবার জানতে চাই, মুসলমানেরা বলেন, এই সমাজের মধ্যে আলেমদের অবদান আছে না নাই? একটা ধরাই দেই, এলাকায় বিয়ে হয় কিনা? না হলে এতগুলো আসলো করতে। বিয়েতে গেট করে না? কথা বলে না। গেট করা কি সুন্নাত? তা করেন কে? গান বাজনাও হয়। আচ্ছা ঠিক আছে, এখন শোনো ভালো করি, শোনো। এই যে বিয়েতে গেট করে, বরযাত্রী দাওয়াত দিয়েছে 100, কত? কিন্তু ওই ছেলের বাড়ির লোকেরা ওরা নিজ দায়িত্বে চলে আসছে 150। দাওয়াত দিছে কয়শো? আইছে কয়শো? তা বাকি 50 জন আসলি তো লজ্জা শরম নাই? আইসে দেখে যে বাড়ির সামনে বিশাল গেট, দেখে যে মাঝখানে ফিতা। মাঝখানে কি? ফিতা। ঢুকতে গেছে, এই পাশে আবার কিছু যুবক যুবতী দাঁড়িয়ে কয়, না 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 না, মাল না দিলে ঢুকতে দেব না, টাকা দেবেন, ফিতে কাটবেন, ঢুকবেন। কথা ঠিক কিনা?
5,000 টাকা কেটে দিয়ে ভিতরে ঢুকছে। ঢুকার পরে ওই ড্রাইভার যারা, গাড়ি ড্রাইভার যারা, 5 ড্রাইভারের 5 গাড়ির 200 করে বকশিস, 1,000 টাকা গেছে, আর গেটে গেছে 5,000। ঢুকানোর পরে ওই মেয়ের খুপা খুলতে না বাঁধতে যেন আরো 2,000 গেছে। খাওয়া দাওয়ার পরে জামার হাত খালি ঘষেই যায়, পানি দেয় না। কইছে কি হয়েছে ভাই? হ্যাঁ, কইতেছে কমপক্ষে 1,000 না দিলে হাত ধোয়া হবে না। তো সেখানেও কি করলো, 1,000 টাকা দিল, সব ক্লিয়ার কমপ্লিট। হুজুর এবার বিয়েটা পড়ান। ইমাম সাহেব খুতবা পড়ে বিয়ে শুরু করেছে, বিয়ে শেষ। এখন হুজুরের বিদায়ের পালা। এদিকে আসেন, হুজুর বিদায় দেন, এদিকে আসেন, হুজুরের বিদায়ের পালা। হুজুর হ্যাঁ দোয়া টোয়া করেন, আমার মেয়ের সংসার জন্য ভালো থাকে, হ্যাঁ হুজুর দোয়া করেন। হুজুর খুলে দেয় 300 টাকা। কয় টাকা? 300 টাকা। খুলে দেখছে কয় টাকা। এখন যদি এরকম ভালো হুজুর হয় তাহলে দোয়া করবে, আর আমার মতো একটু তেরা হইলে পরে কি দোয়া করবো, আল্লাহ 300 টাকা দিল, ওর বিয়ে যেন 3 মাসও না টিকে। কথা ঠিক না বলেন? আচ্ছা বলেন ভাই, হুজুর কি টাকাটা ফেলে দেয়? হুজুর ওই টাকাটি নেই, আলহামদুলিল্লাহ, কি আর করা যাবে, টাকাটা পকেটে রেখে লম্বা সূরা দোয়া করে দেয়। মানে দোয়ার মোটামুটি দোয়ার যে মানে ওজন, তাতে দোয়ার দাম হয় মোটামুটি 12,000 টাকা। দিছে মাত্র কয় টাকা? যেরকম কয় টাকা? 300 টাকা দিছে। হুজুর রাগ করে না, টাকাটা ফেলে দেয় না, বদদোয়া করে না, ওই টাকা নিয়ে চলে আসে। পরবর্তী সমাজে আবার বিয়ে হলে আবার ইমাম সাহেবকে বিয়ে পড়াইয়া দেয়। এই যে 300, 400, 150 টাকা নিয়ে, 200 টাকা নিয়ে, 500 টাকা নিয়ে বিয়ে পড়ালো, যেখানে টাকা দেওয়ার দরকার ছিল না সেখানে 5,000, 3,000 খরচ করা হয়, যেগুলি নকল। আর বিয়েটাই হলো আসল জায়গাতে টাকা দিল না। এরপরে হুজুররা সমাজে বিয়ে বন্ধ করে দেয় না, বিয়ে পড়িয়ে দেয়। আপনারা বলেন এই কাজটা আলেমদের অবদান কি অবদান না? সরে বলেন। এরপরে মানুষ যখন মারা যায়, ইমাম সাহেব টাকা নাই না, পয়সা নাই না, 4 তাকবীরে জানাজা পড়ায় দেয়। ও ভাই, আপনি যদি করেন হুজুর জানাজা তো আমিও পারি, তুমি শিখছো কার কাছ থেকে কাকা? কয় আমার আব্বাও করে। তোর বাপে শিখলো কার কাছে জানাজার দোয়া? কার কাছে বলেন, কার কাছে? এই জন্য ওলামায়ে কেরাম ছাড়া, আলেম ছাড়া এদেশের কোন অবদান হতে পারে না। সবচাইতে বেশি মৌলিক অবদান এদেশের ওলামায়ে কেরামের, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা তাই বলে, বান্দারে কোরআনুল কারীমের জ্ঞান যার সিনার মধ্যে, তার সিনাটা আলোকিত, তার সিনাটা নূরান্বিত। খুব ভালো করে বোঝা আমার সোনার তরুণ ভাইয়েরা। আজকে অনেক গার্জিয়ান আছে সকালবেলা বাচ্চাদের কোরআন আর পড়ায় না, পড়ে না ছাড়া নাই। আগেকার দিনে সকালবেলা লাল একখান সিপারা দিয়া বাচ্চাদেরকে মক্তবে পাঠানো হতো, আনাকুম বানাকুম তানাকুম পড়ানো হতো। কথা বলেন মুরব্বীরা ঠিক কিনা? আর এখন অনেক মুসলমানেরা তার বাচ্চাদেরকে সকালবেলা কোরআন পড়ায় না। কি পড়ায় তারা? আম পাতা জোড়া জোড়া টাইনে টুনে ছিঁড়ে ফেলা। আসলে না বলেন? আগডম বাগডম ঘোড়ার বংশ আছে, মনে রেখো ভাই এসব পড়া লাগবে না পরকালের কোনো কাজে। কথা ঠিক কিনা? হাট্টিমা টিম টিম তারা মাঠে পড়ে, টিম একেবারে তাজা মিথ্যা কথা। কথা বলেন না কেন? এই শিক্ষার জন্য মা বাপ বাচ্চাদেরকে সকালবেলা বেড়াকে পাঠায়, কোচিং সেন্টারে পাঠায়। আর আমার মাদ্রাসার ছোট্ট ছোট্ট বাচ্চারা ফজরের আজানের আগে হেফজখানার ভিতরে আল্লাহর কোরআনটা খুলে যখন বান্দারা পড়ে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। এই শব্দ যখন হেফজখানার ভিতরে 9 বছরের কচি বাচ্চা তারা জবান দিয়ে তেলাওয়াত করে, এই শব্দ যখন বাচ্চাটা তেলাওয়াত করে,
এই বাচ্চার তেলাওয়াতের এক এক ভাগ সওয়াবটা ওই বাচ্চার আপনজন যারা কবরে চলে গেছে আল্লাহ তাআলা এক এক ভাগ নেকি তার ওই আমলনামায় কবরবাসীদের জন্য পৌঁছে দেয়। কন্যা সুবহানাল্লাহ। নবী আমার আরো বলেন, কোন নেককার সন্তান যদি বাপ মার জন্য দোয়া করে দেয়, যেই ছেলের আপনি কোরআন শিখালেন, যেই ছেলেকে আপনি হাদিস শরীফ শিখালেন, ওই সন্তান আপনার মৃত্যুবরণ করার পরে যদি বান্দা কবরের পাশে দাঁড়ায় দোয়া করে, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা, আমার সাথে পড়েন, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। বিশ্বনবী আমার বলেন, দিলের কান্দা শোনেন ভাইয়ের আমার, আল্লাহ পয়গম্বর বলেন, এই দোয়া যদি কোনো নেককার সন্তান তার বাপ-মার জন্য কবরের পাশে দাঁড়ায়া করে অথবা কবরের পাশে না দাঁড়ায়া করে, সন্তানের চোখের পানি গড়িয়ে নাকের মাথায় আসার আগে আল্লাহ তাআলা ওই বাপ-মার কবরটাকে জান্নাতের বাগান করে দেয়। সুবহানাল্লাহ। কোন মিয়া এই জন্য হাফেজদের সিনার ভিতরে কোরআন, আল্লাহর 30 পারা কোরআন, হাফেজদেরকে গালি দেওয়া মানে আল্লাহর কোরআনকে গালি দেওয়া, আল্লাহর কোরআন ধরে ঝাঁকি দেয় মানে হলো আল্লাহর কোরআনের সঙ্গে বেয়াদবি করা। একটা কথা মনে রাখবেন, জালিমরা যদি আলেম মেরে শেষ করে দেয়, হাফেজ মেরে শেষ করে দেয়, একটা আলেম যদি না থাকে, একটা হাফেজ যদি না থাকে, আল্লাহ পরের দিন রাস্তার কুত্তো খাবেন, ওই শালাকের খাবে না। কথা বলেন না কেন? রাস্তার কুত্তাকে আল্লাহ খাওয়াবে, জালিমরে খাওয়াবেন না, কারণ আল্লাহর কাছে কুকুরের দাম আছে, স্বৈরাচারী বাদশার মূল্য নাই। জোরে কোন ঠিক কিনা? কুকুরের মূল্য আছে, স্বৈরাচারীর মূল্য নাই। এখন বলেন, স্বৈরাচারী জালিম বাদশা পৃথিবীতে আছে না নাই? যারা আলেম সহ্য করতে পারে না, হাফেজ সহ্য করতে পারে না, মাঝে মধ্যে জনগণের নাটক দেখায়, নাটক। কথা বলেন না কেন? হুজুরদের ভালোবাসার নাটক যারা দেখায় হাসরের ময়দানে, এই নাটকে চলবে না। হাসরের ময়দানে জাহান্নামে যাওয়া ছাড়া কোনো গতি নাই। কথা ঠিক কিনা? এই জন্য আমি তরুণ ভাইদের বলতে চাই, আল্লাহর কোরআন শিখা দরকার আছে কি নাই? যুবকেরা বলো, আছে কি নাই? ম্যাট্রিক পাস করেছ, ও বন্ধু মাস্টার্স কমপ্লিট করেছ, আলহামদুলিল্লাহ, শুদ্ধ করে পড়তে পারো না, আল্লাহর কসম তুমি এখনো পর্যন্ত মানুষ হতে পারো না। কথা ঠিক কিনা? ইংলিশ পারে, অঙ্ক পারে, বাংলা পারে, সমাজ জানে, ভূগোল জানে, পাগল জানে, কিন্তু মুসলমানের বাচ্চা আলহামদুলিল্লাহ শুদ্ধ করে পড়তে পারে না, তোর জীবনটাই বৃথা। কি যুবক কথা বলো না কেন? বাপ মা গর্ব করে বলে, ছেলে আমার ইংলিশ মিডিয়ামে পড়েছে, ইংলিশের ঠাস করে কথা বলে, ঠাস করে কথা বলে, ইংলিশ ছাড়া আমার ছেলে কথাই বলে না। আছে না? আছে না? ইংলিশ ছাড়া কথাই বলে না, কিন্তু ওই ছেলেটা জানাজার দোয়াটা জানে না, ওই ছেলেটা নামাজে দাঁড়ানোর নিয়ম জানে না, ওই বাচ্চাটা আলহামদুলিল্লাহ সূরাটা শুদ্ধ করে পড়তে পারে না, ওই বাপ মাও জাহান্নামী, ওই সন্তান জাহান্নামী। ঠিক কেন কথা বলে? উচিত কথা যদি বলি অনেকের গায়ে লাগবে। ইডেন কলেজ, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এখন রাজনৈতিক প্রভাবশালীর ছেলেরা, রাজনৈতিক ক্যাডাররা এখন স্টুডেন্টদেরকে ধরে ধরে মুরগির মতো খাচ্ছে। কথা বলেন না কেন? কোরআনের শিক্ষা নাই, কোরআনের জ্ঞান সেখানে নাই, এ কারণে সেখানে নিয়মিত জিনা করা হয়। আল্লাহর কসম করে বলে মুসলমানেরা, প্রাইমারি, হাই স্কুলে, স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে প্রত্যেক জায়গায় যদি 1 ঘন্টা কোরআনের তাফসীর শিক্ষা দেওয়া হতো, এই জাতির কপালে যদি 1 ঘন্টা কোরআন পড়ানো হতো, এই জাতির জ্ঞান কলেজের মেয়েরা জমান বিক্রি করার সুযোগ পাইত না। চিল্লায় বলেন ঠিক না? চরিত্র কোথায় গেছে আজকে? রমনা পার্কে গিয়া দেখেন, পার্কে যাইয়া দেখেন, জোড়ায় বসছে। কি কথা কন না কে? এই যে বিয়ের আগে যে জোড়ায় বসলো, এই শিক্ষা যদি কোরআনের শিক্ষা ভিতরে এই নূর থাকতো, কোরআনের শিক্ষা তাকে জোড়া হতে দিত না। কথা বলে না কেন? রমনা পার্কের গাছের গোড়ায়
বসেছে ওরা জোড়ায় জোড়ায়, রমনা পার্কের গাছের গোড়ায় বসেছে ওরা জোড়ায় জোড়ায়। মানুষ না পশু যায় না চেনা, মানুষ না কুকুর যায় না চেনা, ওদের আচরণ চলা ফেরায় রমনা পার্কের গাছের গোড়ায়, কুত্তা কুত্তি জোড়ায় জোড়ায়।